গরমের সময় যদি এরকম কাঁচা আমের এরকমই খুব সুন্দর যদি খাস্তা চপ যদি পাওয়া যায় তাহলে সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই এরকমই খাস্তা চপ বানানোর জন্য আমে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। নমস্কার বন্ধুরা, ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে সবাইকে আমি নমস্কার জানাই। আজকের খুব সুন্দর একটা মুখরোচক তেলে ভাজা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতন বেসন আর একটা আম। এটা আমাদের গাছেরই আম। কত বড় আমটা, এতটা কিন্তু আম লাগবে না, এর হাফটা আমি নেবো এখানে। কিন্তু বেসনটা আমি পুরো 1 বাটিই নিয়ে নিয়েছি। গামলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেসনের বেটারটা বানিয়ে নেব। স্বাদ মতন লবণ, গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা এবার আমি ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। ওই বাটির 1 বাটি কিন্তু জল নিয়ে নিয়েছি আমি। অল্প অল্প করে দেবো আর এটা আমি ফেটে নেবো ভালো করে। এখানে আমি ভালো করে ফেটে নিয়েছি। কত সুন্দর খালি ব্যাটারটা হয়েছে দেখো, হাতে লেগে রয়েছে দেখে বুঝতে পারবে। এইভাবে কিন্তু এটা ফেটে নিতে হবে। এটা পুরো কিন্তু আমি 10 মিনিট ধরে ফেটে নিয়েছি। আর আমি এক হাতে ফোন ধরে থাকি তাই তোমাদের দেখাতে পারিনি ফাটাটা। আর এখানে আমি জল নিয়ে নিয়েছিলাম 1 বাটি, কিন্তু এখানে আমার হাফ বাটির বেশি জল লেগেছে। হাফ বাটির অনেকটা বেশি জল লেগেছে, অল্প একটু জল বেঁচে আছে। এবার এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। আমি 4টে কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি। এটা আমি সিদ্ধ করে নিয়েছি। খোলা শুদ্ধ কিন্তু আলুটা সিদ্ধ করলে আলুটা কিন্তু খুব সুন্দর একটা টাইট ভাব হয়, জল জল মতন ভাবটা হয় না। তাই খোলা শুদ্ধ আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি হাফ ফালি আম নিয়ে নিয়েছি। এই আমটা কিন্তু অতিরিক্ত টক, আমাদের গাছের আম তো প্রচণ্ড টক, পাগলেও এই আমটা টক, তাই আমার এখানে অল্প করে আমি নিয়ে নিয়েছি। এবার আলুর খোলাটা আমি ছাড়িয়ে নেব। আমি ছাড়িয়ে নিয়েছি। এই গেটারটা দিয়ে আমি আলু আর এই আমটা একসাথে গেট করে নেব। আলুটা ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি গেট করে নিয়েছি এখানে গেটার দিয়ে। আমটাও গেট করে নিয়েছি, দেখে বুঝতে পারছো। আমরা চপ দোকানে দেখেছি মানে আলু সিদ্ধগুলো বাটি দিয়ে কি সুন্দর করে করে একদম করে নেয়। আমরা সেটা না করে নিয়ে এখানে কিন্তু আমার গেটার দিয়ে গেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটি দিয়েও করে নিতে পারো। এখানে একটা মশলা বানিয়ে নেবো। 3টে শুকনো লঙ্কা, এরকমই শুকনো কড়াই একটা নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। এরকম ভাজা হয়ে হয়ে আসবে তখন এখানে গোটা জিরে আর 5 ফোঁটন, এটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু পুরো নর্মালে দিয়ে রাখতে হবে। এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি ঢেলে নেব। মশলাটা খুব বেশি কড়া করে ভাজলে তিতকুড়ি হয়ে যাবে। কড়াটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দেবো একদম অল্প করে। তেলটা গরম হয়ে গেলে এখানে গোটা জিরে দেবো, জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এখানে একটু আদা দেবো। আদাটা কিন্তু আমি ঘষে নিয়েছি, তোমরা চাইলে এটা থেঁতে নিতে পারো। চপে থেঁতে নিলে খুব সুন্দর হয়। স্বাদ মতো লবণ, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে যে কম ঝাল খাও এখানে কম করে ঝাল দিতে পারো। আমার একটু চপের ঝালটা একটু বেশি ভালো লাগে, তাই এখানে ঝালটা আমি একটু বেশি ব্যবহার করেছি। এখানে আলু যেটা আমি ঘষে রেখেছি দিয়ে দেবো আলুটা। আলুটা আর কাঁচা আমটা আমি কিন্তু একসাথেই দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি খোলা শুদ্ধ সিদ্ধ করেছি বলে সেরকমই কিন্তু খুব একটা জল ভাবটা নেই। কি সুন্দর দিতে মাত্রে কড়াই থেকে মানে একদম শুকনো হয়ে উঠে আসছে, কড়ার গায়ে লেগেও যায় না। এইভাবে কিন্তু সিদ্ধ করবে, খুব সুন্দর হবে আলুর চপটা। এবার এটা আমি লাভিয়ে নেব।
এরকমই লাবিয়ে নিয়ে গরম থাকতে এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার এটার সাথে আমি গরম থাকতে থাকতে মাখিয়ে নেব। এইভাবে মাখালে খেতে খুব সুন্দর লাগবে, স্বাদটাও খুব সুন্দর হবে। কড়া ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি সাদা তেল দেবো। তেলটা একটু বেশি করে দেবো, চপ ভাজবো। খুব সুন্দর গরম হয়ে গেলে এখান থেকে আমি 1 চামচের মতো নিয়ে নেব। এখানে বেসনের মধ্যে দিয়ে দেবো, দিলে কি এটা খুব সুন্দর খাস্তা হবে। তেল দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রাখবো। যে থালার মধ্যে রাখবো সেই থালাটায় কিন্তু আমি এখানে বেসন একটু ছড়িয়ে নিয়েছি, তাহলে থালার মধ্যে লেগে যাবে না। আর এখানে ছোট ছোট করে একদম ছোট ছোট করে গোল গোল করে বলের মতন শেপ করে নেব। ছোট করে গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটা আমি চেপে নেব। তা আমি এক হাতে তো ফোন ধরে আছি, দুটো হাত আমার এখানে প্রয়োজন আছে। হাতে একটু বেসন লাগিয়ে নেব। হাত দিয়ে এইভাবে আমি পুরো চপের শেপ দিয়ে নেব। সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। একটু সাইড সাইড করে রেখে দেবো। সুন্দর কিন্তু এখানে আমি হাত দিয়ে পুরো একদম চপে শেপ বানিয়ে নিয়েছি। এবার আর এখানে তেল পুরো গরম হয়ে গেছে। এইভাবে বেটারের মধ্যে চুপিয়ে এইভাবে ছেড়ে দেবো একটা করে। এইভাবে আমি তিনটে তিনটে করে দিয়ে ভেজে নেব। এখানে 4-5টা করে ধরবে, আমি এখানে তিনটে তিনটে করে দিয়েই ভাজবো। হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর খাস্তা হয়েছে আমি তোমাদের দেখাবো তুলে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু নর্মালে মাঝামাঝি দিয়ে রাখবে। আর একবার তোমাদের দেয়াটা দেখাবো। চপ আমি ভেজে তুলে নিয়েছি। কত সুন্দর খাস্তা হয়েছে, খুব সুন্দর খাস্তা হয়েছে চপগুলো, একদম খুব সুন্দর হয়েছে। আর এই চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও, জানাতে ভুলো না। সবাই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর গরমের সময় তো এটা স্পেশাল, খুব সুন্দর খেতে লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।